الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا ولي الميت في قبره جاء القرآن عند رأسه وجاءت الصلاة عن يمينه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكر محمد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जिंदगानी फख्र पाली कुछ नहीं जाएगा साथ टूट जाएगा बाबूआना चल जाएगा सालिहात टूट जाएगा बाबूआना चल जाएगा खालिहात। यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। उसने तेरे चंद रोजा अगर फाना हो जाएगा जिसम तेरे नजर आयो खाक में मिल जाएगा। खुदावंद यमीनी तो खुदावंद शिमाली तो खुदावंद ज़मीनी तो खुदावंद सिमानी। हजर में शजर में तेरे रंग बू है जिधर दिखता हो मैं उधर तू ही है। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। अमर दया मौला रे अमर दयार माबूद रे अमर दयार मौला रे अमर
আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah. Allama Mustafa rahmatullahi alayhi Darul Quran Madrasa Imtihanat চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ সময়, যার শেষ ভালো তার সব ভালো, কথা ঠিক না? রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার ধরে বল না। আমি আমার আশপাশের যুবকদেরকে বলবো, ভাই তোমরা যারা ঘুরতেছো এই ঘোড়া বাদ দিয়ে একটু বসো না। কোরআনের প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ 1 বছর নফল ইবাদতের সওয়াব দেন। সুবহানাল্লাহ। এরা কয় কে এই দিয়া কি করব, বাজারে গেলে তো কিছু পাওয়া যাবে না। সব বাজারে সব টাকা কিন্তু চলে না, সব টাকা দিয়া সব বাজার করা যায় না, ঠিক নেই? বাউদের পরে এমন একটা বাজার যে বাজারে দুনিয়ার লক্ষ কোটি টাকা অচল, ওই বাজারে এই সওয়াবের কাজে লাগবে। বলেন যে কিনা ওই টাকা ওই বাজারে দরকার, আর ওই বাজারে এই টাকা কামাই করতে হলে এই দুনিয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। মওতের পরে কবরে বসে বসে জান্নাতের সওয়াব কামানো যাবে না। আপনারা জানেন, এরপরে স্মরণ করায় দেওয়ার জন্য এক আল্লাহর গোলাম আল্লাহকে বলে মালিক। দুনিয়ার মধ্যে শুধুই কোরআন তেলাওয়াত করতাম, কোরআন তেলাওয়াতের মজা আমার এমন হয়ে গেছে, কবরে এখন থাকতে মনে চায় না। কবরে যদি তুমি কোরআন পড়ার সুযোগ দিতা তাহলে কবরে বসে বসে কোরআন পড়তাম। আল্লাহ কয় মা তাশতাহি আনফুসুকুম, ও বান্দা তোমার মনে যা চাই তাই দিব। আল্লাহ পাশ করছে, যাও তুমি কবরের মধ্যে বসে বসে কোরআন পড়ো। আল্লাহর গোলাম কবরের মধ্যে বসে বসে কোরআন পড়ে। আল্লাহ আরা করি রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় আল্লাহর বান্দার কোরআনের তেলাওয়াত করে। সব আওয়াজ সবাই শুনে না, সব আওয়াজ সবাইকে শোনানো হয় না। হাজার হাজার মানুষের গায়ে কেউ আওয়াজ পায় না। আল্লাহর আরা করি হেঁটে গেল কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ। যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ কবরের থেকে আওয়াজ পাইলেন, আল্লাহর বান্দা দেরি করলেন না, দাঁড়ায় গেলেন। দাঁড়ায় সুবহানাল্লাহ পড়লেন। আশ্চর্য, আল্লাহকে বুঝাইয়া দিলেন বড় আশ্চর্যের জিনিস। সুবহানাল্লাহ পড়লেন। সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহর গোলাম কবরের সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
সালামের উত্তর হয়ে গেল। কবরের ভিতর থেকে রুহে রুহে কথা কয়। জিজ্ঞেস করে, কেউ আল্লাহর বান্দা, তুমি খুব বড় সুযোগ পেয়েছো, কবরের মধ্যে কোরআন পড়ো, তোমার কিসমত কতটা বড় এটা আমি আল্লাহ করে দিয়েছেন। কবরের ভিতর থেকে কবরওয়ালা বলে, বন্ধু রে, আমি তো দামি নিয়ামত পাইছি বুঝলাম। বাহির থেকে আল্লাহওয়ালা বলেন, আপনি কোনদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত মসজিদের মধ্যে করেন? ভিতর থেকে আওয়াজ আসলো, বন্ধু রে, আমি কোরআন তেলাওয়াত কবরের মধ্যে আজ থেকে 40 বছর আগে তেলাওয়াত শুরু করেছি। কত বছর? 40 বছর আগ থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছি। আল্লাহর গোলাম আবারও 40 বছরের কথা শোনার পর আবার আরেকবার সুবহানাল্লাহ বললেন। আল্লাহর গোলাম কবরের উপরে যে লোকটা, সে বলতেছে, ভাই আপনার 40 বছর কোরআন তেলাওয়াত, অনবরত 40 বছর কোরআন তেলাওয়াত হইছে, অনেক সওয়াব আল্লাহ দিয়েছে। কয় ভাই রে, সব সওয়াব তোমার জীবন, তুমি একবার রাজি হও, তোমার 2 বার সুবহানাল্লাহর সওয়াব আমারে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলি, আশ্চর্য কেন? আমি 40 বছর পর্যন্ত কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করি নিজের মজা নেওয়ার জন্য, কিন্তু কানা করে সওয়াব আল্লাহ দিবে না। আল্লাহর ওয়াদা, মওতের পরে কোনো সওয়াব কামাই করার সময় সুযোগ হবে না। মওতের আগে যত পারো কামাই করে দাও, মওতের পরে কোনো সওয়াব কামাই করার সুযোগ নাই। আশপাশে অনেক ভাইরা আছে, যুবকরা তো ভালো মানুষ, দাঁড়ায় বিরুদ্ধে দাঁড়ায় গল্প করে। আমি বলি, ভিতরে চলে আসেন। ভিতরে আসলেই মা, ভিতরে আসলেই কি মা। ঝগড়া লাগছে, ভিতরে চলে আসুন, ঝগড়া শেষ। আল্লাহ এদের হেফাজত করুন, সঠিক বুঝদার করুন, জিল্লা এখন নাম। তো এই যে মাহফিল আজকে হইল মাদ্রাসার থেকে, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, মাদ্রাসারাও কবুল করেন। মাদ্রাসার এই মাহফিলে যারাই অংশগ্রহণ করছে সকলকে আল্লাহ কবুল করেন। মাহফিল পায় খুশি না রাজা? একটু আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, কথা আসলে সংক্ষেপ, বেশি সময় নিব। কথার ফাঁকে একটু কথা বলি। আমার আগে আমাদের মাদ্রাসার মোতায়েন সাহেব এনায়েতুল্লাহ বিন মুস্তাফা দামাত বারাকাতুহু নামাজে আলোচনা করতেছে। আমি তার ছোট্ট একটা আয়াত পড়ছি, এর আলোকে কিছু কথা বলে শেষ ইনশাআল্লাহ। নামাজ এটা কেমন গুরুত্বপূর্ণ। কয় দুনিয়ায় সুখ খুঁজি, দুনিয়ায় শান্তি চাই। এই দুনিয়ায় শান্তি চাওয়া মানুষের অভাব আছে? যদি প্রশ্ন করা হয়, পিতারিতে যাইবা গেম দিয়া কিসের জন্য? কয় দুনিয়ার সুখের জন্য। নিজের জীবনকে গেমে ফেলাইয়া তুমি যাইবা কেন? দুনিয়ার সুখের জন্য আমি যাইব। তোমার দুনিয়ার জীবন সুখের জন্য তুমি যদি যাও, সুখী হইতে তুমিও চাও। মা বোনদেরকে যদি প্রশ্ন করা হয় কি চাও, দুনিয়ার সুখ চাই। গুরুদেরকে যদি বলা হয় কি চান, দুনিয়ার সুখ চাই। যেভাবে চললে শান্তি হয় ওটাই চাই। আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে যদি সুখ চাও, অনেক কাজ আছে, তার মধ্যে একটা কাজ হলো নামাজ। নামাজ, কারণ জান্নাতে তাকে নেওয়া হবে না যার নামাজ নেই। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর রাসূল তাই আরো বলেন মিফতাহুস সালাহ, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হলো গিয়া নামাজ।
তাহলে কি বুঝলেন? ঘরের মধ্যে ঢুকতে হলে তালা খুলতে হবে, তালা খুলতে হলে তার চাবি লাগবে। অতএব জান্নাতের সুখ যদি তুমি চাও, চাই তুমি নারী বা পুরুষ হও, যুবক বা ছোট বা বৃদ্ধ হও, যাই হও না কেন, তোমার জান্নাতের বিকল্প নাই। জান্নাতের সুখ বিনে দুঃখ নাই, জাহান্নামে দুঃখ বিনে সুখ নাই। অতএব সুখ যদি তুমি চাও, জান্নাতে তোমার যাওয়া লাগবে। আর জান্নাতে যদি তুমি যাইতে চাও, তাহলে জান্নাতের তালা বসানো লাগবে। জান্নাতের তালা যদি তুমি খুলতে চাও, তাহলে তোমার চাবি লাগবে। আর জান্নাতের তালার চাবি হলো নামাজ। জাহান্নাম অশান্তি, জাহান্নাম কি অশান্তি। এই অশান্তির জায়গায় কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন? এই ব্যাপারে একটা আয়াত সূরাতুল মুদাসসির থেকে আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা আনিল মুজরিমিন, জাহান্নামীদের সঙ্গে প্রশ্ন করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও বন্ধু, দুনিয়ার মধ্যে আপনি আমি পরিচিতের জন্য বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ করে বলি, ভাই কেমন আছেন, বলি কিনা? আচ্ছা, আপনার ভিতরে কি এমন কোন মাহবুবার নাই যারে সবাই মানে? এমন দুই একজন এদেরকে বইলাই না বসা করায় দেন, অথবা বেশি যদি তারা থাকতেই না যায় তাহলে দূরে সরায় দেন, করা যাবে না? হ্যাঁ, গালো গালার দেওয়া যাবে না। আমির সাথে দেখতেছে, উনি বুঝেই আনছে, বুঝে সুঝে এদিকে নিয়ে আসে। দুনিয়ায় যেমন আপনি আমি চিনি, একজন আরেকজনের চিনি না, এই চিনার খাতিরে কোন পক্ষে দেখা হলে এই কথাটা তো বলি, কেমন আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, এটা বলি না? আল্লাহ বলেন, ঠিক তাই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদেরকে, আসামীদেরকে, জাহান্নামের আসামীদেরকে, জাহান্নামের কয়েদিদেরকে প্রশ্ন করবে, রে জাহান্নামের কয়েদি, রে অমুক, ও আমার চাচা, ও আমার অমুক, কি ব্যাপার জাহান্নামী কেন হইলা? আল্লাহ বলেন, তখন জাহান্নামীরা প্রথম যে বাক্য বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই। কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়ি নাই। আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামী হইলা, কেন আসামি হয়ে গেলা, কি অন্যায় তোমার? সমস্ত অন্যায় বলার আগে প্রথম বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। তাহলে বোঝা গেল, জাহান্নামে যাইতে যদি কেউ চাও, তাহলে দুনিয়ায় মুসল্লি হইও না। কথা বল, ঠিক নেই? আর জান্নাত যদি তুমি যাইতে চাও, দুনিয়ায় নামাজ চাইও না, নামাজ পড়ো। এখন নামাজ যদি আমাদের পড়তেই হয় জান্নাতে যাইতে হলে, তাহলে যে নামাজ পড়বে সে যদি পুরুষ হয় তাহলে ভালো পুরুষ, বলেন। আর যদি সে মহিলা হয় তাহলে মহিলা, সে ভালো। এখন আমার প্রশ্ন, অনেকের ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ বলেছেন নামাজ পড়লে এই লোকটা ভালো হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অহেতুক অবান্তরের কাছ থেকে দূরে রাখে। কিন্তু আমার দেশের মধ্যে খোঁজ দিলে দেখা যায়, মুসল্লি এমনও আছে যে মুসল্লি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আছে কি নাই? মুসল্লি এমন আছে যে মুসল্লি নামাজও পড়ে কিন্তু ঘুষও ছাড়ে না, মুসল্লি এমনও আছে নামাজও পড়ে সুদ ছাড়ে না, মুসল্লি এমন আছে নামাজ পড়ে বেপরদা করে, মুসল্লি এমন আছে নামাজ পড়ে পরের উপরে জুলুম করে, মুসল্লি এমন আছে অন্যের উপর অন্যের হাত মাইরা খায়, আছে কি নাই? আর একটু বুঝা শুননা করে করা, আছে কি নাই? এখন যদি এমন হয়, তাহলে প্রশ্ন তো আর একটা আসে, কি
তাহলে আল্লাহ যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অহেতুক কাজ থেকে বিরত রাখে। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? না। এই নামাজ যদি অহেতুক কাজ থেকে বিরত রাখে, অমুকি নামাজ পড়তে পড়তে মাথায় দাগ পড়াইলো, কিন্তু অহেতুক কাজ থেকে বিরত রাখে না। নিজের কাছেও প্রশ্ন অনেক সময় লাগে, নামাজ পড়ি কিন্তু গুনাহ কেমনে করি? ও বন্ধু, আল্লাহ কয় নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে, নামাজ পড়লে জাহান্নাম থেকে মাফ পাওয়া যাবে। কিন্তু পরিপূর্ণ সফলতার নামাজ যদি পড়তে চাও তাহলে সিস্টেম করতে হবে। সিস্টেম কি করতে হবে? কেমন? আল্লাহ বলেন তিন জিনিস আমি সফলতা দিব। কয় জিনিসে? তিনটা জিনিসের মাধ্যমে সফলতা। এক নম্বর আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও মুমিন, তুমি যদি পরিপূর্ণ সুখ চাও তাহলে সকলে সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করো। তাহলে গুনাহ থেকে তওবা করলে সফলতা পাওয়া যায়, পরিপূর্ণ সুখ পাওয়া যায়, দুনিয়া আখিরাতের মধ্যে সুখ পাওয়া যায়। দ্বিতীয় আরেক জায়গায় আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের নফসকে, নিজের কলবকে, অন্তরকে গুনাহ থেকে মাফ করলো, গুনাহ থেকে মুক্ত করলো, সে সফলতা পেয়ে গেল, সুখ পাইল। তাহলে অন্তরের সুখ যদি পেতে চাও তাহলে অন্তরকে গুনার ময়লা থেকে পরিষ্কার করো। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফলতা পাওয়া যাবে যদি মুমিন খুশুর সাথে নামাজ আদায় করে। মুমিনরা সুখ পাইবে যদি মুমিন খুশুর সাথে নামাজ পড়ে। তাহলে বোঝা গেল আল্লাহ বুঝাইলেন ও মুমিন, যদি নামাজ বানাইতে চাও নামাজের সাথে আর দুইটা গুণ মিলাও। কয়টা গুণ? দুইটা গুণ মিলায় নামাজকে নামাজ বানাও। ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে না, শুধু দুনিয়ার ঘুষ থেকে ফিরাইবে, সুদ থেকে ফিরাইবে, হারাম থেকে ফিরাইবে, জিনা থেকে ফিরাইবে, ব্যভিচার থেকে ফিরাইবে, পরের হক মারা থেকে ফিরাইবে, আল্লাহর হুকুম না ফরমানি করা থেকে ফিরাইবে, রাসূলের সুন্নাতের বিপক্ষে চলা থেকে ফিরাইবে, রাসূলের সুন্নাতে তোমাকে চালাইবে। কয় গুণ এক করা লাগবে? জোরে বল না। দুইটা গুণ তোমার নামাজের সঙ্গে আগে লাগায়া দাও। তুমি তো দুনিয়ার ধোঁকার মধ্যে পড়েছো, জানো কি দুনিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল দুনিয়ার কথা মানুষকে বলে দেন, দুনিয়া কিন্তু বড় ধোঁকাবাজ। অথচ দুনিয়ারে আমরা মূল ধরছি, আখিরাতে সামনে ধরছি, বাড়তি ধরছি। আখিরাতে আমার মূল, দুনিয়া পড়া। দুনিয়া ধ্বংস, আখিরাত অধ্বংস, আখিরাত ধ্বংস হবে না। অদ্রিব লাহুম হায়ামাতাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ বলেন অদ্রিব লাহুম, তাদের জন্য দুনিয়ার দৃষ্টান্ত দেন, দুনিয়ার উদাহরণ বুঝায়া দেন। মাসালুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের উদাহরণ কি? কামা ইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ কয় দুনিয়ার জীবন হলো আসমানের থেকে বৃষ্টির মতো, বৃষ্টির পানি। আসমান থেকে আল্লাহ যে পানি বর্ষণ করেন এই পানির মতো হলো দুনিয়া। পানির মতো কি? দুনিয়া। যেরকম পানি এক জায়গায় রাখলে, পানি যেরকম এক জায়গায় থাকতে চায় না, ছড়ায়া যায়, দুনিয়া, এই দুনিয়ার জীবনটাও ছড়ায়া যায়। এরকম পানির মধ্যে কয়েকটা গুণ না থাকলে পানি নাপাক হয়ে যায়। ঠিক দুনিয়ার জীবনের মধ্যে, দুনিয়ার মাল হায়াতের মধ্যে যদি কয়েকটা জিনিস না থাকে তাহলে তার দুনিয়ার জীবনটাও নাপাক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন দুনিয়ার সুখ যদি চাও সে আখিরাতের সুখও পাইবা। প্রকৃত সুখ টাকার মধ্যে থাকে না। সুখ টাকার মধ্যে থাকে? বলেন থাকে? থাকে না।
সুখ টাকা পয়সার মধ্যে নাই, সুখ অন্তরের জিনিস, অন্তরে বাসা বাঁধে। দোস্তরে আমার, তাহলে বোঝা গেল নামাজ কে দিয়া যদি দুনিয়ার সুখের নামাজ বানাইতে যাই, জান্নাতে যাইতে যাই, নামাজের সঙ্গে দুইটা জিনিস লাগানো লাগবে। এক নম্বর হলো তওবা, আর এক নম্বর হলো ইয়া নফস থেকে গুনাহ মুক্ত করা, নফস মানে নফসে সালিম, কলবে সালিম বানাইতে হবে। সব মিলে অর্থ যদি করি তাহলে এমন হবে, ও মুসল্লি তুমি যখন নামাজ পড়তে যাইবা, ও আল্লাহর বান্দি তখন তুমি নামাজ পড়তে যাইবা, প্রতি নামাজের আগে তোমার গুনাহ থেকে খাঁটি তওবা করে নাও। তুমি যখন মসজিদে ঢুকবা তোমার গুনাহ থেকে খাঁটি তওবা করে নাও। আল্লাহর রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে তওবাকারী এমন কেমন যেন তার গুনাহই নেই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো গিয়া যখন তোমার খাঁটি তওবা হয়, খাঁটি তওবা যখন তোমার হলো, এখন দ্বিতীয় কাজ এটা হলো তোমার অন্তর থেকে গুনার ময়লা দূর করে দাও। তোমার অন্তর থেকে গুনার ময়লা দূর করো, অন্তরের কুখেয়াল দূর করো, অন্তরকে পরিষ্কার করো। অন্তরকে পরিষ্কার করিয়া তওবা করিয়া যখন তুমি আল্লাহর ঘরের মধ্যে ঢুকবা, আল্লাহু আকবার বলবা, এক রাকাত নামাজ এমন করে করে 4 রাকাত নামাজ পড়বা, এই ওয়াক্তের নামাজ শেষ করবা, এই নামাজটা তোমার হাকিকি নামাজ হবে। সুবহানাল্লাহ। অন্ধকারের মধ্যে বাতি জ্বালায় দাও, অন্ধকার আলো হয়ে যায়। অন্ধকারের মধ্যে অন্ধকার ঢুকে অন্ধকার বাড়ে। রাতের বেলা যেরকম অন্ধকার ঘরটা বাড়িয়ে চাইতে বেশি অন্ধকার হয়, ঠিক এরকম ভাবে যখন অন্ধকার ঘরের মধ্যে তুমি পাওয়ারফুল বাতি জ্বালায় দিবা, দেখবা যত পাওয়ারফুল বাতি দিবা ততই তোমার ঘরটা বেশি পরিষ্কার হবে। আপনার কষ্ট হইতেছে? এখন মূল কথা কি? মূল কথা কি বুঝলাম? খালি নামাজ আমরা পড়ি, নামাজ যখন মুসল্লি পড়ে তখন তার ভিতরে তওবা নাই, অন্তরকে গুনাহমুক্ত নাই, সে দাঁড়ায় গেছে। আরে অনেক সময় তো এমন দেখা যায় নামাজে দাঁড়ায় গেছে, মুসল্লির ওযু নাই, মনে নাই। এমন হয় না? পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়েছিল, এটা মনে নাই, নামাজে দাঁড়ায় গেছে। ভিতর দূর করা, ভিতরের গুনাহ থেকে মুক্ত করা তো দূরের কথা, তওবা করা তো দূরের কথা, দাঁড়ায় গেছে। সে কি নামাজে দাঁড়াইছে তাও তার খেয়াল নেই। নামাজের সময় ইমাম সাহেব দাঁড়ায় গেছে, সেও দাঁড়ায় গেছে। পরে চিন্তা করে একটু নিয়ত করলাম না পুরোক্ত আসলে ঠিক আছে, আসলে এমন হয় না? ইহতিমাম নাই, গুরুত্ব নাই, নামাজও আল্লাহ হুকুম দেয়। হাদিসের মধ্যে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুসল্লির 10 ভাগের 1 ভাগ নামাজ কবুল করে, 9 ভাগ বাদ, মানে খাতা লেখছে পৃষ্ঠা বইরা 9 ভাগের 1 ভাগ হইছে, আর বাকি 9 ভাগ বাদ কাটাকাটি। বাকি 9 ভাগ কি কাটাকাটি আছে। বন্ধুরে আমার, যখন মুসল্লি মহিলা হোক বা পুরুষ, এই 2 গুণের নামাজ, এই 2 গুণ নামাজের সঙ্গে মিশাইতে হবে। 1 নম্বর তাওবা, 2 নম্বর অন্তর থেকে পবিত্র করা, অন্তরকে সমস্ত দুনিয়াবি মহাব্বত থেকে অন্তরকে খালি করা, দুনিয়ার খেয়াল থেকে অন্তরকে খালি করব। আরে আমি তো এমন মালিকের দরবারে যাই, এটা তো দুনিয়ার কোনো মালিক না, কারণ দুনিয়ার মালিকের কাছে যাইতে বলে, দুনিয়ার বাদশার কাছে যাইতে বলে কাপড়ে ময়লা আছে পরিষ্কার করো, ঠিক না? মাথার চুলগুলা কি এলোমেলো, যদি এলোমেলো হয় তাহলে ঠিক করো, নাকি ময়লা আছে, চোখে কেতর আছে, সব ঠিক করো। ঠিকঠাক করিয়া ফিট বাবু হইয়া দুনিয়ার মালিকের সামনে যাইবা, যাও। কিন্তু দুস্ত আপনি আমি আল্লাহর সামনে দাঁড়াইব। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের দিকে তাকারের চাইতে অন্তরের দিকে তাকাও। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কয় আমি বান্দা তোমাদের কলবের দিকে তাকাই, তোমাদের অন্তরের দিকে তাকাই, তোমার আমলের দিকে তাকাই। তুমি নামাজ পড়তে আসছো,
নাকি মানুষকে বুঝ দেওয়ার জন্য আসছো? তুমি নামাজ পড়তে আসছো শরম থেকে বাঁচার জন্য আসছো, নাকি তুমি নামাজ পড়তে আসছো আমি আল্লাহকে খুশি করার জন্য আসছো? কথা বোঝা যায়? আপনারা কি কষ্ট পাইতেছেন? তাহলে নামাজ কয় গুণ লাগবে? কয় গুণের নামাজ? দুনিয়ায় নামাজ পড়ে দেখবেন নামাজের কাল হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই গুণ নিয়ে নামাজ পড়ার তৌফিক আমাকে দান করুক, আমাদের সব ভাইদেরকে দান করুক, পর্দার অন্তরালে যত মা বোন আছেন সকলকে দান করুক। ও বন্ধু, যারা একবার নামাজের কথা পায় গেছে তারা নামাজ পাইলেও ছাড়বে না। বলেন ঠিক কিনা? যারা মজা পায় না তারা তো নামাজ পড়ার তেমন আগায় না। তাহলে নামাজের জন্য দুই গুণের এক গুণ হলো তাওবা। এখন প্রশ্ন, তাওবা তো আমরা করি সকালে 100 বার, বিকালে 100 বার, দুপুরে 100 বার, মোট 300 বার তাওবা করি। এই তাওবা কেমন করি? দেখবেন কিছু মানুষ এসে তাওবা করে তাসবিহ 1000 দানা নিয়া আসরের নামাজের পরে 3 তাসবিহ আমলের মধ্যে আবার তাওবা আছে তো আস্তাগফিরুল্লাহ। এই টেলিভিশনওয়ালা দোকানের মধ্যে সামনে এসে বসা তাসবিহ করে আস্তাগফিরুল্লাহ, টেলিভিশন দেখে আর এক হাত দিয়ে চা খায়, বাবার দিয়ে তাসবিহ করে আর কয় আস্তাগফিরুল্লাহ। দেখছেন তাওবা কেমন করে? আস্তাগফিরুল্লাহ পরে আবার সিনেমা দেখে, আস্তাগফিরুল্লাহ পরে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বেগানা নারীদেরকে দেখে, আস্তাগফিরুল্লাহ মুখ দিয়া পরে আবার ওই মুখ দিয়ে একজন আরেকজনের সমালোচনা করে। আস্তাগফিরুল্লাহ পড়তেছে না কি পড়তেছে তার কোনো খবরই নেই। তাওবা তুমি কেমন করবা বন্ধু? এমন হাজার বার, লক্ষ কোটি বার, বিলিয়ন ট্রিলিয়ন বার যদি আস্তাগফিরুল্লাহ পড়া হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দাঁড়ায় থাকবে, কিন্তু গুনাহ কানা করিও আল্লাহ মাফ করবে না। বলেন ঠিক নেই? ওই তাওবা তুমি কেমন করবা এইটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিব। উদাহরণ শেষ, আমার বয়ান শেষ। শুনবেন না চলে যাবে? হ্যাঁ, কষ্ট হইতেছে? শুনবেন তো কিছু না। উদাহরণ শেষ, ওয়াজ বয়ান শেষ। কেমন তওবা করবা এটা আমি বলি না, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন কেমন তওবা করবা। তাকায় দেখো, আমার 2-3 জন বান্দা তওবা করলো, আমি আল্লাহ তওবা কবুল করলাম। তারা যেমন তওবা করেছে তুমি ওরকম তওবা করো, ওরকম মন নিয়ে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাও কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা, সূরার নাম কি? সূরা তাওবা। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেছেন লাকাদ তাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন। কেমন তওবা করলো, কারা করলো? এই প্রশ্ন যদি করা হয় তাহলে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো কাব ইবনে মালিক। নাম কি? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আমাদের সকলকে ডাকলেন, আমরা রাসূলের কাছে গেলাম। আল্লাহর রাসূল আমাদেরকে বললেন, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাস্তায় বের হতে হবে। আল্লাহর রাস্তা কি? এই জিহাদের রাস্তা, কতল কিতালের রাস্তা। ও বন্ধু, দুনিয়ার মধ্যে যত রাস্তা আছে সবচেয়ে দামি রাস্তা এবং ভয়ঙ্কর রাস্তা হলো কতল কিতালের রাস্তা। আল্লাহর দ্বীনকে আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য রাসূল যত জিহাদ করেছেন, জিহাদের ময়দানের চাইতে, জিহাদের কাজের চাইতে তো বর্তমান আমার কাজ নাই। যে কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পর্যন্ত সিস্টেম পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কাজের মধ্যে, জিহাদের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর দ্বীনকে আল্লাহর দুনিয়ায় বলন্দ করার জন্য জীবন দেয়, রক্ত দেয়, এই রক্ত মাখা শরীর, এই রক্ত মাখা কাপড় নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে উঠাইবে। দুনিয়া থেকে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দান থেকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
শহীদদের যে অবস্থায় আছে ওই অবস্থায় তাদের জন্য গোসল দেওয়া যাবে না। এই রক্ত মাখা শরীর নিয়ে তাদেরকে কবর দাও, তাদের কাফন পরাও, তাকে জানাজার নামাজ পড়াও। কেন? আমার বান্দা তার শরীর থেকে দ্বীনের মুবারক দ্বীনের জন্য রক্ত ঝরাইল, অতএব এই রক্ত তো দামি হয়ে গেল। এই দামি জিনিস এই শরীর থেকে ধুইয়া পানি দিয়া সরাইও না। এই দামি রক্তটা নিয়া আমার বান্দা আমার দরবারে কিয়ামতের ময়দানে লাগতে উঠবে। আল্লাহর রাসূল জিহাদের বয়ান দিলেন, সকলকে প্রস্তুতি গ্রহণ করতে বললেন। দূরের জিহাদ, দূরের যুদ্ধ, গজওয়ায়ে তাবুক যুদ্ধ, অনেক দূর যাইতে হবে, বহুদূর। আল্লাহর রাসূল সকল সাহাবাদেরকে যখন বললেন, সব সাহাবারা প্রস্তুতি গ্রহণ শুরু করে দিল। সময়টা ছিল প্রচন্ড গরমের, প্রখর রোদের সময়, অনেক গরম। আবার ফল পাকার মৌসুম, খেজুর পাকার মৌসুম, ফসল পাকার মৌসুম। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমাকে ওই সময় যতটা সচ্ছলতা দিয়েছিল, আগে এবং পরে কখনো আমি অত সচ্ছল ছিলাম না। সব সাহাবারা আল্লাহর রাসূলের কথা শুনলেন। আল্লাহর রাসূল বললেন, শোনো, বহুদূরের সফর, বহুদূরের যুদ্ধ, তাবুক যুদ্ধ, অনেক দূর যাইতে হবে। মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল জিহাদের সময় যেদিকে যাইতেন ওই দিকে না বলে অন্য দিকের কথা বলতেন। কিন্তু তাবুক যুদ্ধ বেশি দূর, তাবুক প্রান্ত বেশি দূর হওয়ার কারণে আল্লাহর রাসূল যেদিকে যাইবেন ওই কথাই বলে দিলেন। আমাদেরকে নিয়ে আল্লাহর রাসূল প্রস্তুতি গ্রহণ করতেছেন। সফরের প্রস্তুতি আছে কি নাই? আছে না? সফরের প্রস্তুতি আছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলমানরা জিহাদের প্রস্তুতি গ্রহণ করতেছে, আমি তাকায় দেখি আমার তো সব প্রস্তুতি। অনেকের কেউ কারো ঘোড়া নাই, কারো আছে একটা, আবার কারো আছে দুর্বল, কিন্তু আল্লাহ আমাকে দুইটা ঘোড়ার মালিক ওই সময় বানাইছিলেন। এজন্য আমি দেখলাম আমার প্রস্তুতি কি আছে, আমার তো সব প্রস্তুতি আছে। এজন্য হযরত কাব ইবনে মালিক বলেন, সাহাবারা প্রস্তুতি গ্রহণ করে আমি তাদের সঙ্গে থাকি, আমার কিছুই গুছাই না, ব্যাগ কিছুই নাই, গুছাই না, চিন্তা করলাম সবাই তো গুছানো। এমন করতে 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 একদিন সকালবেলা মুসলমান মুজাহিদদের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেল। মুজাহিদ রওনা করেছে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও যখন গেলাম দেখলাম সবাই রওনা করছে। আমি চিন্তা করলাম এরা তো আস্তে আস্তে হাইটা যাবে, কেউ যাবে উঠে, কেউ যাবে ঘোড়ায়। তো আল্লাহ আমাকে এমন দামি একটা ঘোড়া দিছে, এই ঘোড়ায় যদি রওনা করি তাহলে তারা একদিন আগে গেল, আমি তাদের সঙ্গে উঠতে পারবো, সমস্যা নেই। কষ্ট হইতেছে আপনাদের না? কথা বলে দোস্তরে আমার বলতেছিলাম, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন আমার জন্য সহজ করা যাক। ভালো করে বলেন, ভালো করে বুঝছেন, বস কিন্তু আরেক রকম হইতেছে, ভালো করে বুঝেন দোস্তরে আমার। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সকলে চলে গেল। আমি প্রস্তুতি গ্রহণ করার জন্য পরের দিন নিয়ত করলাম, কিন্তু হইল না। চিন্তা করলাম সমস্যা নাই, একদিন যাই না, পরের দিন আবার জোগাড় করবো, পরের দিন এমনই গেল। তারপরে যখন আমি মদিনার গলি দিয়ে ঘুরি, তাকায় দেখি কোন পরিচিত মুখ দেখা যায় না, সব কাট্টা মুনাফিক, মার্কাওয়ালা মুনাফিকরা আছে। আর কিছু দুর্বল অসহায় মানুষ, যারা একেবারেই দুর্বল অসুস্থ মানুষগুলো আছে। যখন রোডে যাই রোড ফাঁকা, বাজারে যাই বাজার ফাঁকা। কারণ তাবুক যুদ্ধের সময় সব মুসলমানরা সমান ভাবে গেছে, যত পারছে সবাই গেছে। আমাদের তো ভয় নাই। সাহাবাদের মধ্যে ভয় ছিল যে আমরা যদি চালাকি করে থেকে যাই
থাকতে পারবো এখন, কিন্তু এক সময় প্রকাশ পেয়ে যাবে, আল্লাহ কোরআন নাযিল করবেন। কারণ নবী দুনিয়ার মধ্যে আছেন, আর নবীর কাছে আল্লাহর কাছ থেকে প্রতিদিন সময় সময় হযরত জিবরাইল আমিন রাসূলের কাছে আল্লাহ থেকে সংবাদ নেওয়া করে। এজন্য সকলেই চলে গেছে। একেবারে অসুস্থ যারা হাঁটতে পারে না তারাই হলো গিয়া হয়ে গেছে মদিনায়, আর কিছু কাটটা হয়ে গেছে। তো আল্লাহর রাসূলের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি মদিনার বিভিন্ন প্রান্তে তাকাইলাম, তাকায় দেখি আপন বলতে কেউ নাই, কোনো বন্ধু বান্ধব নাই। তখন চিন্তা করলাম বড় অন্যায় করেছি, বড় অন্যায় হয়েছে, আমি এখন রওনা দিব। কিন্তু আফসোস, আমি চিন্তা করছি এখন রওনা দেবো, কিন্তু ওই সময় যদি রওনা করতাম তাহলে আমার কপাল হতো, কিন্তু আমি ওই সময় রওনা করতে পারি নাই। অনেক সময় এমন এমন হয় না, মন মানসিকতা এরকম হয় না, আজ যাই কাল যাই, ডাকা যাই, আজ যাই কাল যাই করতে করতে এক জায়গায় 29 হয়ে গেছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন সময় এখন আমি চিন্তা কইরা দেখি, যদি এখন আমি রওনা দেই, 1-2 দিনের মধ্যে রাসূল যুদ্ধ শেষ করছেন, রওনা দিবে, যাই আমার কোনো লাভ নাই। আমি মনোরত ভাবে হবো না। অনেকে ইস্তেমায় যাওয়ার নিয়ত করে শুক্রবার নামাজ পড়েই যাবো, নামাজের পরে এক দরবার করে আসরের পরে যাবো, আসরের পরে ওই যে বয়ে গেছে চাকরি হঠাৎ আজান দেয়, কিসের আজান করে মাগরিবের আজান কয়েকদিন আজকে দেওয়া হয়েছে। তারপরে দেখবার দিতে যাই, বউকে এক বিরতে যাওয়া লাগবে না। বউ কি করে এক বিরতে, যদি ইটালির ফ্ল্যাট হতো ডাইরেক্ট দিবানে রাত 1টায়, একটু আগে যাই, একটু আগে অফিসে যাই, পরে গেলে সমস্যা। দোস্তরে আবার হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন যদি আমি রওনা করি রাসূলকে পথে পাইবো, কিন্তু রাসূলকে যুদ্ধের ময়দানে আমি পাবো না। রাসূল রওনা করে দিয়েছে, রাসূল আসছে, সাহাবারা যুদ্ধ শেষ আসছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যতই কল্পনা করি রাসূল আসতেছে, ততই আমার ভিতরে ভয়, আমার ভিতরে চিন্তা, আমার ভিতরে পরেশান। রাসূলের সামনে কেমন করে আমি কাব ইবনে মালিক রাসূলের সামনে মুখ দেখাইবো? আমার তো কোনো সমস্যা ছিল না, আমি জিহাদের ময়দান থেকে দূরে রয়ে গেলাম, আমি কি জবাব দিব রাসূলকে, কি বলবো? যতই দিন যায় ততই তার ভিতরে ভয় বাড়ে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা নিয়ে পরিবারের সকলকে ডাক দিলেন, বসো, আমি তো এক চিন্তায় আছি, এই চিন্তা দূর করবো কেমনে? সবাই বসো। বসার পরে সকলকে বললেন, দেখো আমি তো এরকম চিন্তা আছি, রাসূলের সামনে কেমন করে মুখ দেখাইব? সাহাবাদের কাছে রাসূলের মর্যাদা কেমন ছিল? দুনিয়া এবং সে একদিকে ছিল, আর রাসূল একদিকে। উহুদের ঘটনা আপনারা অনেকেই জানেন। আল্লাহ রাসূলের চতুর্পাশ দিয়া বর্ষা, চতুর্পাশ দিয়া আঘাত আসতেছে আল্লাহ রাসূলের উপরে। কাফের মুনাফিক বেঈমানের দলেরা চক্রান্ত করেছে, পাক্কা নিয়ত করেছে মুহাম্মদকে রাখা যাবে না। যদি মুহাম্মদকে রাখা হয় তাহলে আমাদের মুশরিকরা দুনিয়ায় টিকতে পারবে না, ইহুদি চলবে না, খ্রিস্টান চলবে না, সব বন্ধ, সমস্ত ধর্ম বন্ধ হয়ে যাবে, মুহাম্মদকে ধ্বংস করতে হবে। এজন্য চতুর্দিক থেকে আল্লাহর রাসূলের উপরে আঘাত। একজন সাহাবী নিজেকে ডাল বানায় রাসূলের কাছে দাঁড়ায় গেছে। যত আঘাত আছে আসো, সমস্ত আঘাত আমাকে করো, সমস্যা নাই, কিন্তু আমার মায়ার নবীকে সামান্য আঘাত করলে আমি ছাড় দেব না। আল্লাহর রাসূলকে সাহাবারা নিজের চাইতে বেশি ভালোবাসতেন, আমাদের উচিত, কিন্তু আমরা পারতেছি না। ঠিক কি ঠিক না? ছিল এখন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা খাবার দাবার বন্ধ হয়ে গেছে, রাসূলকে কেমন করে মুখ দেখাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে ঢুকলেন,
মসজিদ নববীর মধ্যে যখন ঢুকলেন, রাসূলের নিয়ম ছিল মসজিদের মধ্যে যখন সফর থেকে আসতেন প্রথমেই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। আবার যখন কোন সফরে বের হতেন মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে বের হতেন। আল্লাহর রাসূল যখন মসজিদের মধ্যে আসে 2 রাকাত নামাজ পড়ছে। মুনাফিকরা আগে আগে রাসূলের দরবারে উপস্থিত, হেরা হাত থেকে বিরাট ফর্দ বানাইছে, আমরা এই সমস্যা ওই সমস্যা এক এক করে রাসূলের কাছে সব বানায়া সব বলছে, রাসূল আমার এই বিপদ ওই বিপদের কারণে যাইতে পারি, আপনি তো বিশ্বাস করবেন না, আসলেই তো আমি এই বিপদে আসলাম। এরকম আছে না মুনাফিকরা খারাপ কথা, খারাপ মিথ্যা কথা বলতো। আমরা ভালো মানুষ, আমরা সত্যি কথা বলি। একজন বলতেছে বোধহয় আমি তো কেবল ঢাকা নাম, অথচ সে আসতে করে আসেন দেখার বদলে কেবল পাশাটা পাতায় গেছে অ্যাডভান্সে, তারপরে ঢাকায় কেবল নাম নাম আছে কি নাই, আছে কি নাই? কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের আলামত। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুনাফিকরা সকলে আপত্তি করতে রাসূলের সামনে দৌড়াত খাইদা আছে, সব রাসূলের কাছে বলতেছে রাসূল কিছু বলেন, কারণ আল্লাহর রাসূল সকলের আপত্তি শুনতেছেন, উপরেরটা মাপ করে দিতেছেন, আর ভিতরে কি আছে না আছে রাসূল জানেন না, কে জানে? আল্লাহ। আর চিল্লায় কোন কে জানে? অন্তরের ভিতরে কি কে জানে? আল্লাহর উপরে ছেড়ে দিলেন, আল্লাহ এটার বিচার আপনি করেন। এই মুখ দিয়ে যা কইছে আমার কাছে, আমি এটা মাফ করলাম, বায়াত করে নিলাম, অন্তরের অবস্থা আপনার কাছে ছাইরা দিলাম। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনাফিকরা যখন চলে গেল আমি দূরে দাঁড়ানো, দূর থেকেই রাসূলকে সালাম দিলাম। আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, সালামের উত্তর দিলেন, কিন্তু হাসার মধ্যে রাসূলের হাসার মধ্যে কালো দেখা যায়, রাসূল বড় রাগ। হযরত কাব ইবনে মালিক বলেন, রাসূলের হাসার ভিতরে আমি বুঝতে পারলাম রাসূলের হাসার মধ্য দিয়ে রাগ বের হচ্ছে, রাগ প্রকাশিত হচ্ছে। আল্লাহর রাসূল বললেন, জান হিলাইয়া কাব ইবনে মালিক, ও কাব ইবনে মালিক এদিকে আসো, সামনে আসো। আমি হেঁটে হেঁটে রাসূলের সামনে গেলাম। আল্লাহর রাসূল বললেন, পিছনে পড়ছে কেন? কেন পিছনে পড়লা বলো না? যুদ্ধের ময়দানে পাইলাম না, পিছনে কেন পড়লে? আপনি মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, পয়গম্বর আল্লাহর কসম করে বলি, আমি এমন একজন মানুষের মজলিসে দাঁড়াইছি, এই মানুষের মজলিস যদি না হতো, এই লোকের মজলিস যদি না হতো, আপনার মতো দামি সত্তার মজলিস যদি না হতো, আল্লাহ আমাকে পটুতা দান করেছেন, ভাষা জ্ঞান দান করেছেন, আমি তাকে বানায় এরকম একটা পরিস্থিতি বানাইতে পারতাম, সে আমার সমস্ত কথা বিশ্বাস করতে বাধ্য হতো। কিন্তু নবী আমার, আমি তো আপনার মজলিসে দাঁড়ানো, না না না, কোনো মিথ্যা কথাই আমার বলা যাবে না। আল্লাহর কসম, আমি তাবুক যুদ্ধে এমনি এমনি যাই নাই, কোনো কাজ আমার ছিল না। সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলা সুবহানাল্লাহ। এমনি আমি যাই নাই, কোনো কাজ ছিল না। আল্লাহর রাসূল বললেন, এই দেখো লোকটা সত্য বলেছে, লোকটা সত্য কথা বলেছে। আল্লাহর রাসূল সকলকে শুনায় দিলেন লোকটা সত্য বলেছে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে তুমি যাও, আল্লাহ তোমার ব্যাপারে সুন্দর ফয়সালা হইলে আর বা নচেত না, আল্লাহ তোমার ব্যাপারে যে ফয়সালা করে এই ফয়সালা আমরা দেখতে চাই, তুমি চলে যাও। আপনি মালিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, নবীর কাছ থেকে চলে যায়, বিভিন্ন চিন্তা করে পেরেশানি হয়। কিছু দূর যাওয়ার পরে বনি সালামা গোত্রের লোকেরা তাকে চতুর্পাশ দিয়ে ঘিরে ধরে বলতেছে, কি ও কাব ইবনে মালিক, কান্না করলাম, কেমন কান্না করলাম? তুমি যে এমন একজন ভালো মানুষ, তোমার চরিত্রে কোনো কালো দাগ নাই, তোমার চরিত্রে কোনো বদনাম নাই, তুমি তো বদনামের কোনো কাজ করো নাই, ইতিপূর্বে তোমার সমস্ত কাজ প্রশংসনীয় ছিল, কারণ তুমি হলো গিয়া
অনেক ভালো ভালো কাজের মধ্যে দিলা, সকলে তোমার উপরে খুশি। আজকে ওদের মতো তুমিও যদি একটু অজুহাত দেখাইতা, আল্লাহর রাসূল মাফ করে দিতেন, আল্লাহর রাসূল মায়া দিয়ে দিতেন, আল্লাহর রাসূল ইস্তেগফার করতেন, মাফ হয়ে যেত। কেন তুমি এই কাজটা করলা? কারণ মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাদের কথা শোনার পর চিন্তা করলাম বড় ভুল করেছি, যাই আর একবার যাই, যায় রাসূলকে বলি, নবী আমার, আমি আপনার সামনে ইতিপূর্বে যা বলেছি সব মিথ্যা বলেছি, আসলে আমার অমুক কাজ ছিল। মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে মনে মনে এটা চিন্তা করলাম, কিন্তু চিন্তা করেছে ঠিক। তারপরে তাদেরকে প্রশ্ন করলাম, ভাই আমার, এই যে কিছুক্ষণ আগে 80 জন মুনাফিক আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন বাহানা দিয়া চলে গেল, কও না রাসূল কি আমার মতো অন্য কাউরে এরকম কাজ করছেন, এরকম পয়সা দিয়েছেন? কয় হ্যাঁ, আরো দুইজন দিয়েছে। আর পয়সা দুইজন। আমি মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তখন জিজ্ঞাসা করলাম, ভাই বলো না তারা কারা? কয় তারা হলো কি হযরতে মুরারা ইবনে বারা আর হযরতে হিলাল ইবনে উমাইয়া, দুইজন, এমন দুইজন সাহাবীর নাম তারা শোনায় দিল যে দুইজন সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা শোনার পর আমার মনটা আরো শক্ত হয়ে গেল, আমি ভালো কাজ করেছি, আমার মতো আরো দুই ভাই আমার মতো ভালো কাজ করেছে, অতএব আমরা যেহেতু 3 জন হয়ে গেছি, আল্লাহর পয়সার অপেক্ষায় থাকবো, রাসূলের কাছে আর মিথ্যা বলতে যাইব। বাড়িতে চলে গেলাম। এদিক দিয়ে বাড়িতে যাওয়ার পর সংবাদ পেলাম পুরা মদিনার মধ্যে রাসূল এলান করে দিয়েছে, ও মুসলমান, ও মুসলমান, এই 3 লোকের সঙ্গে কথা কইবা না। কোন মুসলমান এই 3 লোকের সাথে কথা কইবা না, বেচাকেনা করবা না, তাদের পাশাপাশি চলবা না, তাদেরকে ভিন্ন ছেড়ে দিবা। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, এই কথা যখন এলান হয়ে গেল, কেউ আমাদের সঙ্গে কথা কয়, সালাম দিলে উত্তর দেয়। আমি তো যুবক ছিলাম, আমার ওই 2 সাথী ভাই এই সংবাদ পাওয়ার পর ঘরের মধ্যে ঢুকে কান্না শুরু করে দিছে, আর কান্না বন্ধ হয় না। কিন্তু আমি তো যুবক, আমি রোডে যাইতাম, সকলকে যারা পাইতাম তারই সালাম দিতাম, বড় দিতাম না ছোট দিতাম না, যারা পাইতাম সালাম দিতাম, কিন্তু কেউ আমার সালামের উত্তর দিত না। আবার দৌড়ে মসজিদে নববীতে যাইতাম নামাজের সময়, সবার আগে আগে যাইতাম, প্রথম কাতারেই খাড়াইতাম, রাসূলের পাশাপাশি দাঁড়াইতাম, যেন রাসূল আমার দিকে তাকায়, আমি রাসূলকে সালাম দিতাম, আর রাসূলের ঠোঁটের দিকে তাকায় থাকতাম, দেখি রাসূলের ঠোঁটটা আমার সালামের উত্তর দেওয়ার জন্য একটু নড়ে নাকি। এমন করতাম, কিন্তু আমি তাকায় দেখতাম রাসূল আমার দিকে তাকায় না, রাসূলের দিকে তাকাই, রাসূল আরেক দিকে ফিরে যায়। ও বন্ধু, একজন মুমিন ঈমানদার মুসলমানের জন্য এর চাইতে বড় কষ্টের আর কিছু হইতে পারে না। একজন স্ত্রী ভক্ত স্বামী তার যে কষ্ট হয়, একজন ঈমানদার মুমিনের মধ্যে যদি এমন পরিস্থিতি হয়, তাহলে লক্ষ কোটি গুণ বেশি পরিস্থিতি খারাপ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের দিকে তাকাই, রাসূল আমার দিকে তাকাইতো না, অন্যদিকে মুখ দিত, কিন্তু যখনই আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আমি দেখতাম রাসূল আমার দিকে মাঝে মাঝে তাকায়। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরত কাব ইবনে মালিক বলেন, এরকম করে করে একদিন নয় 40 দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিন, কয়দিন? 40 দিন অতিবাহিত হয়ে গেল, কেউ আমাদের সঙ্গে কোনো কথা বলে না, সালাম দিলে উত্তর দেয় না। এর চাইতে জেলখানা বড় জোরে বলেন ঠিক। যদি আপনার সংসারের 5 সদস্য যদি কেউ কথা না কয়, দেখবেন কি অশান্তি। সমাজের যদি কেউ কথা না কয়, তার চাইতে বড় অশান্তি হতে পারে। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন দুপুরবেলা ঘুরতে ঘুরতে আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, বাড়িতে সংবাদ জানলাম আসে কয় না, কোনো কথা নাই। ঘরের থেকে খুঁজতে খুঁজতে তার বাগানে চলে গেলাম। বাগানের দিকে যাইয়া ফুটা দিয়া তাকায় দেখি বাগানের মধ্যে কাজ করতেছে। আমি আমার চাচাতো ভাইয়ের বাগানের দেওয়াল টপকায়া সামনে যাইয়া তার সামনে যাইয়া সালাম দিলাম, কিন্তু সালামের জবাব দেয়।
যখনই জবাব দেয় না তখন আমি বললাম, রে ভাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি তুমি কি জানো না আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অন্তর থেকে ভালোবাসি। হযরতে কাব ইবনে মালিক বলেন, আমি বললাম কিন্তু আমার ভাই থেকে কোনো সাড়া নাই। দ্বিতীয়বার কসম করলাম, একই কথা বললাম, কিন্তু দ্বিতীয়বারও কোনো সাড়া নাই। তৃতীয়বার কসম করলাম, একই বললাম, তৃতীয়বারও কোনো সাড়া নাই। তৃতীয়বার বলার পরে আমার ভাই জবান দিয়ে শুধু বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তুমি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালো জানে, আমি জানি না। এই কথা শোনার পর হযরত কাব ইবনে মালিক বলেন, এই কথা শোনার পর আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না, অনিচ্ছায় আমার চোখ দিয়ে বেয়ে পানি পড়া শুরু করছে। এখন আমি কই যাই? এখন তো আমার যাওয়ার কোনো জায়গা নেই। দোস্ত ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আমার আপন চাচাতো ভাই, রক্তের ভাই, একই বাচ্চাটা চাচাতো ভাইয়ের কাছে আমি আসলাম। আমার মনের দুঃখ বলতে দেখি সেও কথা বলে না। এখন আমি কই যাই? ইবনে মালিক বলেন, আমি রাস্তায় যখন আসলাম তাকায় দেখি সিরিয়ার একজন বিক্রেতা, একজন ব্যবসায়ী মানুষকে জিজ্ঞেস করতেছে, কাব ইবনে মালিকের চিনি? কাব ইবনে মালিককে দেখছো? আমার সাথে যখন লোকটা আসলো আমাকে চিনায় দিল, তখন আমাকে বললো, তুমি একটু আমার সাথে আসো। দূরে যাইয়ে একটা চিঠি দিল। চিঠি পড়লাম, দেখলাম পাশের রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান কাব ইবনে মালিককে চিঠি দিচ্ছে। হে কাব ইবনে মালিক, বর্ষবছর আপনার ব্যাপারে তো আমরা জানি আপনি চাইতে ভালো মানুষ নাই, আপনি একজন সাধু মানুষ, ভদ্র মানুষ, কিন্তু শুনছি আপনার থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সঙ্গে খারাপ আচরণ করে, আপনার সঙ্গে রূঢ় ব্যবহার করে। আপনার প্রতিশ্রুতি দিলাম, আসেন না আপনি আমাদের দেশে আসেন, সুযোগ সুবিধা ভালো দিব, ব্যবস্থাপনা ভালো করব। বলেন, আমি সংবাদ পাওয়ার পর আমি বুঝলাম এক পরীক্ষার মধ্যে আছি, আর এক পরীক্ষা শুরু হয়ে গেছে। ঠিক কিনা? আর ঠিক কিনা? চিঠি নিয়ে সাথে সাথে চুলার মধ্যে দিয়ে দাঁড়ায়, চিঠি দাঁড়ায় তখন ঘরের মধ্যে ঢুকছি, এলাম নতুন একজন লোক এসে বলতেছে, রে কাব ইবনে মালিক। আমি লোকটাকে দেখে তো খুশি, বলতেছে, রে কাব ইবনে মালিক, নবীর পক্ষ থেকে সংবাদ, আজ থেকে বিবিদেরকে ত্যাগ করো, বিবিদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, 40 দিন পর্যন্ত জেল কাটতেছি, এমন কঠিন জেল যে আল্লাহ ছাড়া কেউ নাই, শুধু বিবির সঙ্গে গল্প মাঝে মধ্যে করতাম। আজকে যেহেতু পয়গম্বরের থেকে পরামর্শ বিবির কাছেও দেখা যাবে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাইরে আমি কি বিবির তালাক দিয়ে দিব? রাসূল কি তালাক দিতে বলছে না বিচ্ছিন্ন করতে বলছে? তুমি বলো না। রাসূল যদি বলে তালাক দিতে, আমি কাব ইবনে মালিক বিবির তালাক দিতে রাজি। সংবাদ তো বলেন নাই, আল্লাহর রাসূল তালাক দেওয়ার জন্য বলেন নাই, বিবিকে ভিন্ন করে দাও, বিবি দূরে চলে যা, এটা আল্লাহর রাসূল বলেছেন। বিবিকে সরায় দাও, দূরে চলে যাও, পয়গম্বর বলেছে আল্লাহর নারাজি করতে রাজি, আল্লাহর অসন্তুষ্ট করতে রাজি না, নবীর অসন্তুষ্ট করতে রাজি না। নবী যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হবে না। না, এই দীর্ঘ 20 বছরের সংসার, এত মহাব্বত, এত ভালোবাসা, যার করবে আমার সন্তান না, দরকার নাই। তোমার জন্য যদি আমার নবী কষ্ট পায়, যাও, তুমি চলে যাও, তাকে আমি দূরে সরাই দিলাম। এখন আমি একা একা হয়ে গেলাম, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ সাথে কথাও বলা যায় না, দুঃখের কথা শেয়ারও করা যায় না। এখন আমি কান্দি আর মাওলাকে বলি, আল্লাহ আমি তো একা হয়ে গেলাম, আপনি আমার এই গুনাহকে মাফ করে আমার ব্যাপারে ভালো পয়সা দেন। এরকম করতে করতে আরো কয়েকদিন চলে গেল। ব্যাপারটা বুঝতে আর বিভিন্ন গুনাহের কথা করি, আর মনে করি তওবা কবুল হবে। 50 দিন চলে যাওয়ার পর হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি আমার বাড়ির ছাদের উপরে ছিলাম। সকালবেলা ফজরের নামাজের পর যখন ছাদের উপরে বসা, এমন সময় সংবাদ পাইলাম হে কাব ইবনে মালিক সংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। লোক পুরায় সওয়ার করিয়া আসিয়া আমার সামনে, তার ঘোড়া এত জোরে চলে, তার আওয়াজ তার চাইতে বেশি জোরে চলে। সে দূর থেকে বলতে বলতে আসতেছে কাব ইবনে মালিক সুসংবাদ গ্রহণ করো, কাব ইবনে মালিক সুসংবাদ গ্রহণ করো। আমার সামনে আসলো, সালাম হলো, বলল কাব ইবনে মালিক সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাদেরকে মাফ করেছে। এই সংবাদ যখন আমাকে দিয়েছে, আমার শরীরে যে জামাটা ছিল, কসম আল্লাহর, আমার শরীরে ওই জামা ছাড়া দ্বিতীয় কোনো পোশাক আমার ছিল না। আমার শরীরের জামা তার গায়ে পরাইয়া দিলাম, তার শরীরে আমার গায়ের জামা পরাইয়া বললাম ভাই রে, এমন সুসংবাদ দিছো, তোমাকে আমার যা আছে সব দিয়ে দিই, শরীরের মধ্যে যা আছে সব দিয়ে দিই, পয়গম্বরের দরবারে যেতে হবে। এখন আমি চিন্তা করে গেলাম, এখন আমি পয়গম্বরের দরবারে যেতে হবে, খালি গায়ে যাইতে হবে, কেমনে যাবো? আল্লাহর রাসূল কি বলেন, আমি একজনের কাছে হাওলাত করে একটা জামা, তার একটা ধার করে জামা দিয়ে রাসূলের দরবারে চলে গেলাম। যাই দেখি সকলে খুশি, পথ থেকে আমাকে স্বাগতম জানাইতেছে, স্বাগতম। যেমন মুজাহাদা, যেমন কুরবানি, ওরকম রব্বে কারীমের মেহেরবানি। 50 দিন পর্যন্ত রব্বে কারীমের দরবারে কাঁদছে। আল্লাহ নিজেই বলছে তাদের অন্তরটা সংকীর্ণ হয়ে গেছে, বিশাল প্রশস্ত পৃথিবী হওয়ার পরও তাদের হৃদয়টা একেবারে সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা দেখে তাদেরকে মাফ করে দিয়েছেন। নবীর দরবারে যাওয়ার পর নবী বলতেছে রে কাব ইবনে মালিক, তোমার জন্মের পর থেকে এই পর্যন্ত যত সুসংবাদ শুনেছ, তার চাইতে দামি সুসংবাদ আজকে তুমি শুনো। ইবনে মালিক বলেন নবী গো, সংবাদ কি আপনার পক্ষ থেকে না স্বয়ং মালিক আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর রাসূল বললেন আমার পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। কাব ইবনে মালিক বলেন নবী আমার, আল্লাহ আমার তওবা যখন কবুল করেছি, আমার চাইতে বড় খুশি আর কেউ নাই, কারণ আমার মালিক আমার উপরে খুশি, আমি আজকে সবচেয়ে খুশি। নবী আমার, আজকের এই খুশির দিনে আমি একটা জিনিস দান করতে চাই। আল্লাহর রাসূল বললেন কি দান করতে চাও? আল্লাহর রাসূলকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী, আমি সারা আমার যত সম্পত্তি আছে সব আল্লাহর রাস্তায় দান করতে চাই, সব দিয়ে দিব, সব দিয়ে দিব। জুত মেরা ফলক মেরা তো সব মেরা, জমিন মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शाही नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाही नहीं मेरी। রব তুমি যদি আমার হও, সব আমার, তুমি যদি আমার না হও, পুরো পৃথিবী আমার নামে থাকলেও কিছুই না আমার। ঠিক কিনা? নবী বলেন সব দেওয়া লাগবে না, কিছু সম্পদ রাখো, তাহলে আমার খাবারের জমিটা রেখে দেই। আল্লাহর রাসূল বলেন হ্যাঁ, দিয়া সব আল্লাহর রাস্তায় দান করলেন। নবী আজকে তো আবার আল্লাহ কবুল করেছেন, শুধু কবুল করেন নাই, কোরআনের বড় দুইটা আয়াতের মধ্যে আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। নবী এই প্রশংসাই যাবে আপনার সামনে, আপনি নবী আল্লাহর নবী, আপনার সামনে একটা অঙ্গীকার করতে চাই। অঙ্গীকার হলো নবী আজ থেকে জীবনে যত পরিস্থিতি হোক না কেন, যেমন ব্যবস্থা হোক না কেন, জীবন চাইতেও যদি চায়, আজ থেকে নবী আপনার সঙ্গে অঙ্গীকার করলাম জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। যদিও আপনার কাছে মিথ্যা বলতাম আপনার মন খুশি হইতো ঠিক, কিন্তু কয়েকদিন পরে রাগ হইতেন। সত্যি বলেছি আপনি আমার উপরে কষ্ট পেয়েছেন, কিন্তু কষ্ট এখন চলে গেছে। কথা ঠিক না ঠিক? আমার তাহলে এরকম তওবার সাথে কোন মুসল্লি, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি তওবা করে অন্তরকে পরিষ্কার করে 5 ওয়াক্ত নামাজ আগে তওবা করে অন্তর থেকে তওবা করে অন্তরের সমস্ত কুচিন্তা বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ আগে নামাজ যদি দাঁড়ায়, তাহলে এই মুসল্লি 40 ওয়াক্ত নামাজ 40 দিন নামাজ পড়লে এই মুসল্লি আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কি ঠিক না? ছিল এর মানলে অন্যায় করবে, এই লোকটাকে মানলেও অন্যায় করবে। দ্বিতীয় প্রশ্ন, জাহান্নামী হইলা কেন? অলাম নুতইমুকুম মিসকিন, আমরা দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে খাওয়াইতাম না,
এরকম কয়েকটা কথা আছে বন্ধু। তাহলে একটার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে আস্তে আস্তে করে সব চলে আসবে। যার নামাজ ঠিক তার দুনিয়ার সমস্ত অন্যান্য শরীয়তের কাজগুলো ঠিক চলে করে ঠিক না। রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ ঠিক করলো সেটা দিনকে ঠিক করলো, যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সেটা দিনকে নষ্ট করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ছিল এখন না আমি আমার ভাই হুজুর একটা এলান দিছে, দুনিয়ার মধ্যে আল্লাহর গুসা কমে যায় তা হলো দানের কারণে। আমি আমার পরিবারের পিছনে খরচ করি, ছেলে সন্তানের পিছনে খরচ করি, এটাও সরকার সব হবে, কিন্তু সরকার জারিয়ার জন্য যদি আমি কিছু খরচ করি কিয়ামতের দিনে এটা আমার জন্য বড় পুঁজি হবে। এই খরচ করতে রাজি আছে কি আল্লাহকে হাত দেখাবে? তাহলে কোন আল্লাহর বান্দা আছে এই জায়গায় নতুন মাদ্রাসা নতুন ঘর হবে, 1000 ইট আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ হতে পারে 1000 ইটের বিনিময়ে 1000 স্বর্ণের ইটের মালিক দুনিয়ার দ্বারে বানাইতে পারে। পারে কি পারে না? পরিকল্পন পারে কি পারে না? তাহলে একজন আল্লাহর গোলামের নাম চাই 1000 ইট দিবেন। আপনারা এমন মানুষ অনেকে অসহায় আছেন তারপর দান করেন। আল্লাহর ফজলে আপনারা আপনাদের দানকে আবার দিয়াও দেন। আল্লাহ